আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম মজার মজার রেসিপির জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট পুডিং রেসিপি। সেটা তৈরি করব মাত্র 2টা উপকরণ দিয়ে। হাতের কাছে যদি থাকে 1 কৌটা কনডেন্স মিল্ক এবং 6টা ডিম, খুব সহজেই আমরা এই পুডিং রেসিপিটি তৈরি করে নিতে পারবো। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে পুডিংটা তৈরি করে দেখাবো সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সহজ এবং সনাতন পদ্ধতির ইয়াম্মি রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে এবং কিভাবে তৈরি করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 6টা ডিম এবং 1 কৌটা কনডেন্স মিল্ক। একটি পাত্রে আমি ডিমগুলা ভেঙে নিয়েছি। এই যে আমি ডিমগুলা ভেঙে নিয়েছি, একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে দেন আমি পুরো 1 কৌটা কনডেন্স মিল্ক দিয়ে দেব। দিয়ে তারপরে এই যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা, পুরো 1 কৌটা কনডেন্স মিল্ক দিয়ে ডিমের সঙ্গে খুব ভালোভাবে ফেটাবো। যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় ততক্ষণ ফেটাবো। এই যে আমি চুলায় ক্যারামেল করে নিচ্ছি একদম লো ফ্লেমে। এই যে আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এখন একটা স্টেইনারের সাহায্যে পুডিং মিক্সিংটা চেলে নেব। এই যে আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে এবং ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেলের মধ্যে পুডিং মিক্সিংটা ঢেলে দিচ্ছি। চুলায় আমি একটি পাত্রে গরম পানি বসিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন আমি টিফিন বাটিটা বসিয়ে দেব। খুব সাবধানে এই কাজটি করতে হবে এবং পানির লেভেলটা এমন রাখতে হবে যাতে টিফিন বাটির নিচে থাকে, মানে হাফ টিফিন বাটির নিচে থাকে। উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দেব এবং খেয়াল রাখবো পানিটা শুকিয়ে গেলে দেন আমি কিছু পানি অ্যাড করব। আমার 30 থেকে 40 মিনিট সময় লাগবে। কারো চুলার ফ্লেম একটু বেশি, কারো কম, সেক্ষেত্রে একটু সময় কম বেশি লাগতে পারে। পুডিংটা আমার তৈরি হয়ে গিয়েছে। আমি রুম টেম্পারেচারে দিয়ে ঠান্ডা করে এখন একটা নাইফের সাহায্যে 4-5টা খুলে নিলাম। এখন একটা প্লেটে মোল্ড আউট করে নেব। প্লেটটা দিয়ে এভাবে উল্টিয়ে নিলেই আমার মোল্ড আউট হয়ে যাবে সুন্দরভাবে। একটু হাত দিয়ে টোকা দিলে সুন্দরভাবে পড়ে যাবে। এই যে আমি এখন একটি নাইফের সাহায্যে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি কেটে নিয়ে। দারুণ ইয়াম্মি হয়েছে। এই যে দেখুন,